হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমরা দেখব কারশফ ভোল্টেজ ল। তো চলুন শুরু করা যাক। তো কারশফ ভোল্টেজ ল এর একটা বৈশিষ্ট্য হলো কি, সোর্স যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করবে সেই পরিমাণে অ্যাবজর্ব করবে। এবং কারশফ ভোল্টেজ ল এ কি, নোড নোড জাংশন হতে পারবে, কিন্তু জাংশন কখনোই নোড হতে পারবে না। তো এখানে একটা সার্কিট আছে, চলুন এই সার্কিটটা আমরা সলভ করি। তো ফার্স্টে কি করছি, অ্যাপ্লাই কেসিএল অন নোড এ। নোড এতে আমি কি করছি, ফার্স্টে এখানে কি আমরা এই নোডের ক্ষেত্রে বা এখন এই ভিডিওতে আমরা কেভিএল এবং কেসিএল দুটাই অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, কেভিএল এবং কেসিএল এর ম্যাথ একসাথে অ্যাপ্লাই করে দেখাবো। তো এই নোডে আমি ফার্স্টে কি করছি, কেসিএল অ্যাপ্লাই করছি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, এই নোডে ইনকামিং কারেন্ট কোনটা, I1 এবং I2, এবং আউটগোয়িং কারেন্ট কোনটা, I3। তাহলে I1 প্লাস I2 ইকুয়াল I3 লিখতে পারি। এখান থেকে আমি I2 বের করে নিছি, I2 ইকুয়াল I3 মাইনাস I1। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কি, এখানে I2 কেন বের করলাম, এখানে আমি I1ও বের করতে পারতাম বা I3ও বের করতে পারতাম। আমরা পরে স্টেপে আসি, অঙ্ক করতে করতে যাই, তাহলে আমরা পরে বুঝতে পারবো কেন আমরা I2টা বের করলাম। আচ্ছা, এখন আমি কি করব, কেসিএল অ্যাপ্লাই করা শেষ। এই জিনিসটা যদি আপনি পরেও করেন কোনো সমস্যা নাই, আমি আগে করে ফেলছি, যদি আপনারা পরে করেন তাও হবে। তো তারপর কি করছি, আমি এখন কেভিএল অ্যাপ্লাই করছি। কি, আচ্ছা, কেভিএল এর একটা নিয়ম কি, এখানে একটা সার্কিটের মধ্যে জয়টা লুপ থাকবে সে কয়টা লুপ ক্রিয়েট করতে হবে এবং প্রতিটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুপ কয়টা, দুইটা, 1 নম্বর লুপ 2 নম্বর লুপ। তাহলে এখন আমি কি করব, দুইটা লুপেই কেভিএল অ্যাপ্লাই করব। যদি আরেকটা লুপ থাকতো তাহলে আরেকটা লুপ নিতাম এবং সেখানে কেভিএল অ্যাপ্লাই করতাম। তাহলে দুইটা লুপ যেহেতু, তাহলে এখানে দুইটা ইকুয়েশন বের হবে। তাহলে দেখি, কেভিএল অ্যাট লুপ 1, লুপ 1-এ আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমি শুরু করলাম কোথা থেকে, এই যে এখান থেকে। আমি সবগুলো শুরুর যে মান আমি সেটা নেব, শুরুর যে চিহ্নগুলো আমি সেগুলো নিব। মাইনাস, এটা প্লাস, আমরা জানি এটা মাইনাস এটা প্লাস। এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, তাহলে কি এটা মাইনাস এটা প্লাস, এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কি হবে, প্লাস মাইনাস, এখানে ঢুকতেছে প্লাস মাইনাস, এখানে ঢুকতেছে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে -20, এই যে -20, এখানে কি প্লাস, তাহলে প্লাস 5I1। এই রোধের মান কত দেওয়া আছে, I1, তাহলে 5I1 প্লাস। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে কেভিএল এখানে আমরা কি বের করব, আমাদের উদ্দেশ্য হলো কারেন্ট বের করা। এখানে আমরা কারেন্টের মান বের করব। তাহলে এখানে কারেন্টের মান আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি কয়টা আছে, I1 একটা, I2 একটা, I3 আর নাই। তাহলে আমাকে এখান থেকে 3টা কারেন্ট বের করতে হবে, I1 I2 এবং I3। তাহলে এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, -20 প্লাস 5I1 প্লাস 3I3, এই যে প্লাস 3I3। এই যে লুপটা কি এদিক দিয়ে, আমি লুপটা কি করছি, আমি ক্লকওয়াইজ আকারে ঘোরাচ্ছি। এটা অ্যান্টি ক্লকওয়াইজ আকারে ঘোরাতে পারেন, আমি কি ক্লকওয়াইজ আকারে করছি। তাহলে ক্লকওয়াইজ কি এই দিকে, তাহলে আমি কি এদিক থেকে, তাহলে এদিক থেকে শুরু করব। তাহলে -20 প্লাস 5 প্লাস কত 3I3, এই যে প্লাস 3I3। তাহলে এখানে কত হবে, এই যে প্লাস 8I1 প্লাস 8I1 ইকুয়াল 0। এখান থেকে আমি ক্যালকুলেশন করে কি পাইছি, 13I1 প্লাস 3I3 ইকুয়াল 20। আচ্ছা, আমি ফার্স্ট ইকুয়েশন কত পেলাম, কি পাইছি, I1 এবং I3। এখন আমি যখন সেকেন্ড লুপে যখন কাজ করব এবং এখানে যে ইকুয়েশনটা পাবো, আমি চেষ্টা করব কি এই ফার্স্ট ইকুয়েশনের মতো যেন হয়, মানে আমি সেকেন্ড ইকুয়েশনে যেটা পাবো সেখানেও আমি সেখানে রাখবো কি I1 এবং I3 যেন আমার থাকে। তাহলে কি হবে, ক্যালকুলেশন করে I1 এবং I2 বা I3 সেগুলো সহজে বের করতে পারবো। তাহলে আমি সেকেন্ড ইকুয়েশন যখন বের করব তখন আমি চেষ্টা করব কি I1 এবং I3 যেন আমার ইকুয়েশনে থাকে। তাহলে এখন আমি কি, নাও কেভিএল অ্যাট লুপ 2 এর ক্ষেত্রে এখন আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমি এখান থেকে শুরু করলাম, আপনারা এখান থেকে শুরু করতে পারতেন, এখান থেকে শুরু করতে পারতেন। তো আমি এখান থেকে শুরু করলাম কি মাইনাস, তাহলে কি মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে মাইনাস, আমি কি ক্লকওয়াইজ আকারে যাচ্ছি, এই যে ক্লকওয়াইজ আকারে, তাহলে এই দিক দিয়ে আমি স্টার্ট করব। তাহলে -3I3, এই যে মাইনাস 3I3। তাহলে ফার্স্টে কি আছে, আমি যে প্রথমে যেগুলো আছে আমি সেগুলো নিচ্ছি। তাহলে -3 কি আছে, প্রথমে কি আছে মাইনাস, তাহলে -I3। এখানে প্রথমে কি আছে মাইনাস, তাহলে -5I2, এই যে -5I2। এখানে কি আছে প্লাস 10, এখানে কি আছে মাইনাস, তাহলে -7I2 ইকুয়াল 0। তাহলে এখানে আমি যোগ বিয়োগ করে কি পাই, -12I2 -3I3 ইকুয়াল -10। এটা কি I2 আসছে, I3 আসছে, কিন্তু আমি ফার্স্ট ইকুয়েশনে কি পাইছি, I1 এবং I3। তাহলে এটাকেও আমাকে কি করতে হবে, I1 এবং I3-র মতো বানাইতে হবে। তাহলে আমি কি করব, তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 12I2 প্লাস 3I3 ইকুয়াল 10। এমনকি I2 এর মান আমি যেখানে পাইছি, এই যে
প্রথমে বলছিলাম যে কেন আমি I2 বের করলাম। I2 আমি এর জন্য বের করলাম যে এই I2 এর মান আমি যদি এখন এখানে বসাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি সহজেই I1 এবং I3 এর মান বের করতে পারবো। আমি যদি অন্য কোনো মান বের করতাম, সাপোজ এখানে I2 যদি আমি I1 যদি রাখতাম তাহলে কি হতো I3 মাইনাস I2, তাহলে কিন্তু আমি এখান থেকে I1 এবং I3 মান বের করতে পারতাম না। তো আপনারা বলবেন যে তাহলে প্রথমে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা একটা কথা। তাহলে আপনারা এই কেসিএলটা পরে অ্যাপ্লাই করতে পারেন, মানে প্রথমে কেবিএল অ্যাপ্লাই করবেন ফার্স্ট লুপে, তারপরে আপনারা যে ইকুয়েশনটা পাবেন সেটার মতো করে আপনারা কেসিএল অ্যাপ্লাই করে এখানে সাজায় নেবেন, দিয়ে মানে লুপ 2 এ সে মানটা বসাবেন। তাহলে এখানে I2 এর মান বসালাম, এখান থেকে আমি সহজে ক্যালকুলেশন করে কি পেলাম, -12 I1 + 15 I3 = 10। তাহলে এখানে আমি একটা ইকুয়েশন, দুইটা, তিনটা ইকুয়েশন পাইছি। তাহলে এখন আমি ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 এই দুটা ইকুয়েশন থেকে আমি কি কি মান করতে পারি, I1 এবং I3 মান বের করতে পারি। তাহলে I1 এবং I3 মান বের করলাম, ঠিক আছে। এখন কি ফ্রম ইকুয়েশন 1 এ আমি I3 এবং I1 এর মান আমি বসাই দিতে পারি। তাহলে I2 = I3 - I1 মান বসাই দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি সহজে ক্যালকুলেশন করতে পারলাম। আচ্ছা, এখানে আমি কি কারেন্ট বের করলাম। এখন যদি আমাকে কোশ্চেনে বলতো যে ভোল্টেজও যদি বের করতে বলতো, তাহলে আমরা সহজে ভোল্টেজ বের করতে পারতাম, কারণ আমরা ভি সমান কি জানি, ভি সমান IR। আমরা কি জানি, ভি সমান IR। তাহলে এখানে I এর মান কত, I1 এর মান কত, 1.169 I এর মান বসাবো, এবং আর এর মান কত, তাহলে I1 এ আর এর মান কত, 5। এভাবে আমি প্রত্যেকটা V1 V2 V3 মান বের করতে পারতাম। এখন আমরা আরেকটা সার্কিট দেখি, যেখানে একটা সার্কিট ড্র করা আছে, এখান থেকে আমাকে বের করতে বলছে কি ফাইন্ড কারেন্ট এবং ভোল্টেজ ফ্রম দিস সার্কিট। এই সার্কিট থেকে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে বলছে। তাহলে প্রথমে কি আমি কেসিএল অ্যাপ্লাই করছি, কেসিএল অন নোডে, এই নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করছি। তাহলে এখানে ইনকামিং কারেন্ট কোনটা, I1 এবং I1। তাহলে আউটগোয়িং কারেন্ট কোনটা, তাহলে I1 ইকুয়াল লিখতে পারি আউটগোয়িং কারেন্ট এই দুটা I3 এবং প্লাস I2, এই দুটা আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে আমি এটা ইকুয়েশন নম্বর 1 দিলাম। নাও কেবিএল অ্যাট লুপ 1। এখন এখানে দুইটা লুপ আছে, তাহলে 1 নম্বর লুপে আমি কেবিএল অ্যাপ্লাই করব। তাহলে সেম একইভাবে আমি কি করছি, ক্লকওয়াইজ নিছি। তাহলে এদিক থেকে শুরু হবে, এইভাবে নিছি, তাহলে এখান থেকে শুরু হবে। তাহলে -30, এই যে -30 প্লাস 8 কত I1 প্লাস 8 I1, তাহলে আবার এই দিক দিয়ে আসবে, তাহলে কত এখানে হবে প্লাস 3 I2, আচ্ছা প্লাস 3 I2। এখান থেকে আমি I1 এবং I2 = 30 পাইছি, এটা ইকুয়েশন নম্বর 2। আর আমি যে 2 নম্বর ইকুয়েশন দুই নম্বর লুপে আমি অ্যাপ্লাই করবো, সেখান থেকে যে ইকুয়েশন পাবো আমি কি করব, সেটাকে আমি I1 এবং I2 এর মতো রাখার চেষ্টা করব। তাহলে নাও কেভিএল অ্যাট লুপ 2। এখন কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি ক্লকওয়াইজ, তাহলে কি হবে -3 I2, এই যে 3 I2, এই যে I2, তাহলে -3 I2 প্লাস এই যে কত, প্লাস এই যে প্লাস 6 কত I3, এই যে প্লাস 6 I3, এই যে I3 লিখলাম ইকুয়াল 0। তো দেখতে পাচ্ছি কি এক হয়নি। তাহলে এখন আমি কি করব, প্রথম লুপে আমি কি করতে পারি, যে I1 এর মান তো আমরা প্রথমে কেসিএল অ্যাপ্লাই করে পাইছি। তাহলে আমি যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করে I1 এর মান পাইছি। এখন আমি যদি ফার্স্ট লুপে মানে 2 নম্বর ইকুয়েশনে যদি আমি I1 এর মান বসাই, এখান থেকে কিন্তু আমি সহজেই এখান থেকে আমি সহজে কি এই 2 নম্বর লুপে যে ইকুয়েশনটা পাইছি I2 এবং I3, তো এর মতো করে নিতে পারি। তো দেখেন, তাহলে ফ্রম ইকুয়েশন 2, এই যে ইকুয়েশন 2 এ আমি কি বসাবো, I1 এর মান। তাহলে ইকুয়েশন 2 I1 এর মান, এই যে I1 এর মান বসালাম এখানে, তাহলে কত I2 প্লাস I3, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে ইকুয়েশন যেটা পেলাম, দেখেন I2 প্লাস I3, দেখেন I2 প্লাস I3 দুটা কিন্তু সেম হয়েছে। তাহলে এখন আমি এই দুটো যদি ক্যালকুলেশন করি, তাহলে I2 এবং I3 মান পাবো, এবং I2 I3 মান পাইছি মানে এখান থেকে আমি সহজে I1 এর মান বের করতে পারবো। আমি কারেন্ট বের করছি, আমার চাইছে কি ভোল্টেজে বের করতে। তাহলে ভোল্টেজ যদি বের করি তাহলে ইজি, তাহলে V1 সমানে যা কি জানি IR, তাহলে I1 R1, I1 এর মান কত, এই যে 3 অ্যাম্পিয়ার, এবং I1 এর ভোল্টেজ কত, এই যে 8। এখান থেকে V1 V2 V3 সেম একইভাবে বের করলাম। আমরা আরেকটা সার্কিট দেখি, এখান থেকে সেম একইভাবে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে বলছে। তাহলে আমি এ নোডে কি করব, প্রথমে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে ইনকামিং কারেন্ট কোনটা, এই যে I1, আর আউটগোয়িং কারেন্ট I2 I3। তাহলে I1 সমান লিখতে পারি কি I2 প্লাস I3, 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো ফার্স্ট লুপ, দুইটা লুপ, তাহলে ফার্স্ট লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করবো। তাহলে -5 প্লাস 2 I1 প্লাস 8 I2 ইকুয়াল 0। এখান থেকে 2 I1 প্লাস 8 I2 ইকুয়াল 5, এটা ইকুয়েশন নম্বর 2। এখন আমি কি করব, 2 নম্বর ইকুয়েশন বের করব। 2 নম্বর ইকুয়েশন কি, এই যে দেখেন, তাহলে -8 কত I2 প্লাস 4 কত I3 প্লাস -3, এই যে -3 ইকুয়াল 0। এটাকে আমি সাজায় নিলাম, -8 I2 প্লাস 4 I3 ইকুয়াল 3 নম্বর ইকুয়েশন।
এখন আমি কি করব, আমার I1 এর মানটা আছে, তাহলে I1 এর মান আমি কোথায় বসাবো, এইটাতে যদি বসাই তাহলে এটার মতো হয়ে যাবে দেখতে। তাহলে I1 এর মান এখানে বসালাম, বসে আমি কত পাইছি 10I2 প্লাস 2I3 = 5। এই যে দেখেন দুটা সেম হয়ে গেছে। অ্যান্ড এই দুটা থেকে আমি ক্যালকুলেটারে সহজে আমি কি করতে পারবো, এই দুটার মান আমি বের করতে পারবো। এই যে I2 সমান পাইছি, I3 ও মান পাইছি, তাহলে অতএব I1, তাহলে I2 I3 জানি, তাহলে I2 এর মান আমি সহজে I1 এর মান সহজে বের করতে পারবো। এই বের করলাম, এখান থেকে আমি ভোল্টেজ সেম একইভাবে V সমান কি জানি IR, তাহলে I1 এর মান কত 1.5 ইন্টু R এর মান কত, এই যে R এর মান কত 2, তাহলে এভাবে V1 V2 V3 সেম একইভাবে। তো এই ছিল KVL অ্যান্ড KCL, KVL এবং KCL দুইটা মিলে ম্যাথ। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।